যদিও আপনার অত বেশি ফলন নাই, কিন্তু এই গাছে আপনার সর্বোচ্চ সর্বোচ্চ ফলন আসবে এই 1.5 মাস, 1.5 থেকে 2 মাসের মধ্যে। এই গাছ ভরপুর ফলন আসবে, মনে হয় যে ফলনের চোটে গাছগুলো মানে ভেঙে যাবে এরকম। আর বয়স্ক গাছ জানেন, এখানে চককে চক বাগানে পেঁপে পুরান রাখছে, যেখানে আপনার ওই নতুন গাছগুলো ফলন আসা শুরু করবে, আর এটা কিন্তু ওই সময় বিক্রি হয়ে যাবে। চারা বসাইছে, ওই যে পুরো আপনার বাগানটায় দেখবেন যে কোনো না কোনো জায়গায় আপনার পেঁপে চারা আছে। কাজে আপনার একটা কৃষক যাতে আর কি ক্ষতিগ্রস্ত না হয়, সেই কাজেই কৃষক এই পেঁপে এবং কি মিষ্টি কুমড়া দুইটা মিক্স করে চাষ করতে পারেন। আর উপরে যে আপনার সর্বোচ্চ এই ফলন আসবে সেটা আপনাদেরকে আমি দেখাই দিছি পেঁপে গাছে। এই গাছটা দেখ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনি যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, চলুন শুরু করা যাক। তো আজকে কথা বলবো এই বয়স্ক পেঁপে গাছ নিয়ে। এই গাছটার বয়স আপনি 1.5 বছর। গাছে কিন্তু অত বেশি ফলন নাই, কিন্তু জানেন যে শাহী জাতের মানে গাছে কোনো রোগবালাই নাই, রোগবালাই মুক্ত একটা পেঁপের জাত এই শাহী জাত। গাছের বয়স আপনি 1.5 বছর, 1.5 বছরের উপরে, কিন্তু একটা গাছে আপনার কোনো রকম রোগবালাই পাবেন না। কেননা রোগবালাই পাবেন কি, এই শাহী জাতের গাছে আপনার কোনো রোগবালাই থাকে না। আর পেঁপের জগতে সবচেয়ে বড় সমস্যা হলো মাথা কুকরানো। পেঁপে গাছের মাথা পাতা যদি কুকড়ায় যায় তাহলে আর গাছের কিছু থাকে না। এই জন্য আপনার একটা কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাদের আমি এই পরামর্শটাই দেই আসলে, যারা এই পেঁপে চাষ করতে চায় যারা, তাদের জন্য এই পরামর্শ। সেটা হলো তারা যেন আর কি কোনো ক্ষতিগ্রস্ত সম্মুখীন না হয়, তারা যিনি লাভ করতে পারে। এই গাছ যখন মানে মারা যাবে, 2 বছর রাখুক আর 2.5 বছর রাখুক, জানেন যে এটা 3 বছর বয়স হয়ে গেলেও গাছ মরবে না। গাছে যদি ডালপালা ভেঙেও যায় ঝড়ে বাতাসে, ও কিন্তু ওর মতো সর্বোচ্চ ফলনটা দিতেই থাকবে। আর সেই ধারাবাহিকতা আপনার এই গাছ যত করছে, ডিস্টেন্স দিছে 4 হাত বাই 4 হাত, অনেকে 5 হাত বাই 5 হাতও দেয়। কিন্তু এই যে আপনার এই গ্যাপে গ্যাপে গাছ লাগাইছে, দেখেন এই একটা গাছ, এই একটা গাছ, কিন্তু এর মাঝখানে আবার গাছ লাগাই দিছে। এই গাছটা যখন আপনার মানে কৃষক যখন মাইরে ফেলবো, সেটা আপনার 2.5 বছর বয়স, 2.5 বছর বেশি মানে রাখে না, এরপরে মাইরে ফেলে। তো এই তারপরে আপনার এই গাছটা আপনার দ্রুত বৃদ্ধি পাবে এবং কি এই গাছে ফল দিবে। তখন এই গাছটা ঠিক গোড়া থেকে আপনি কাটিয়ে দিবে আর কি, একটা একটা করে। এই জন্য এই গাছে, এই বাগানের পুরোটাই আপনার এই গ্যাপে গ্যাপে ডিস্টেন্স করে আবার পেঁপে চারা বসায় দিছে। তো আপনাদেরকে আমি আরো দেখাই দিছি, এই দেখেন এই যে চারা বসাইছে, এই যে চারা বসাইছে, ওই যে পুরো আপনার বাগানটায় দেখবেন যে কোনো না কোনো জায়গায় আপনার পেঁপে চারা আছে। কাজে আপনার একটা কৃষক যাতে আর কি ক্ষতিগ্রস্ত না হয়, সেই মানে সিস্টেম করে দিচ্ছে যে একটার পর একটা থাকবেই। এই গাছ যখন মারা যাবে তখন কি করবে, তখন নতুন করে আবার করবে। কাজে কৃষক একটার পর একটা দিছেই, তার জন্য আর কি কোনো রকম মানে জমি এই খালি না থাকে। আবার এই জমির নিচ দিয়ে আপনার মিষ্টি কুমড়া দিচ্ছে, এই পর্যন্ত মিষ্টি কুমড়া তো বিক্রি করছেই। এই বাগানে ভরপুর মিষ্টি কুমড়া হয়েছিল, তার উদাহরণ তো দেখতেছেন। এই যে এগুলো সব কাইটে মানুষের গরুর খাওয়াই মানে খাইতে দিছে, ঘাসের একটা সংকট আছে। আর বাদ বাকি যে মিষ্টি কুমড়া রয়ে গেছে অল্প স্বল্প মানে পাকায় ঘরে রাখার জন্য, কিন্তু কাঁচা যে বিক্রি করছে সেই জিনিসটা আপনি বললাম মানে বোঝানোর চেষ্টা করলাম আর কি। ভরপুর পেঁপে মানে ছিল, এই পেঁপে গাছের নিচ দিয়ে মিষ্টি কুমড়া ছিল। আর এই যে যে গাছগুলো রাখছে, এই গাছগুলো আপনি উপরে আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন ওই যে, যদিও আপনার অত বেশি ফলন নাই, কিন্তু এই গাছে আপনার সর্বোচ্চ সর্বোচ্চ ফলন আসবে এই 1.5 মাস, 1.5 থেকে 2 মাসের মধ্যে। এই গাছ ভরপুর ফলন আসবে, মনে হয় যে ফলনের চোটে গাছগুলো মানে ভেঙে যাবে এরকম। আর বয়স্ক গাছ জানেন যে ভাঙার কোনো সম্ভাবনা থাকে না, কেননা আপনার এই গাছগুলো যখন বয়স্ক হয়, গাছের মানে কোষগুলো কিন্তু শক্তপোক্ত হয়। কাজে এই গাছগুলো মানে ভাঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর এই বাগানটা আপনার এই কোন একটা জায়গায় আপনার গাছ কমতি নাই, গাছ মারা যায় নাই, বা ঝড় বাতাসে কোনো রকম সমস্যা হয় না। জানেন যে শাহী জাতের গাছগুলো বেশ শক্তপোক্ত কোষগুলো। কেননা এই যে গাছগুলো রাখছে কৃষক কিসের জন্য রাখছে, কোনো না কোনো আশাই, সেই আশা ব্যক্তই মনে করেন যে এই গাছগুলো পুরান রাখা। এই পুরান গাছে আপনার সর্বোচ্চ ফলন দেয়। আর এই পুরান গাছের ফলনের যে মানে পেঁপের যে একটা একটা সাইজ বড় সড়ো লম্বাটে, আর ফ্লেশটা আপনার মোটা থাকে। কাজেই একটা কৃষক আর কি আপনার ভালো লাভবান করবে। আমাদের এই মানিকগঞ্জের সিংড়ারে ভরপুর আপনার পেঁপে চাষ হয়।
তো প্রত্যেকটা কৃষকই চায় যে তার গাছ বাগানটা 2 বছর রাখতে। 1 বছর রেখে আসলে পোষায় না। 2 বছর রাখলে ভরপুর একটা আপনার ফলন আশা করে। কেননা আপনার মানে বয়স্ক গাছের পেঁপেতে আপনার অত বেশি যত্ন চায় না। জাস্ট আমি পেঁপেতে আপনাদের বলি সবসময় সাদা সার নিষেধ, সাদা সার বুনতে মানা করি, ইউরিয়া সারটা। কিন্তু এই পুরানো যে বয়স্ক গাছটা, এই গাছে আপনি ভরপুর সাদা সার মারবেন, ও সর্বোচ্চ ফলন দেবে। অত বেশি খাবার দিতে হবে না, জাস্ট আপনি না পেঁপে গাছের যত্ন দিতে হয়, না এই মিষ্টি কুমড়ার যত্ন দিতে হয়। মিষ্টি কুমড়া একটা লতা লতা জাতীয় একটা গাছ, কারণ এটা আপনি যেখানে সেখানে আপনি লাগাই দিবেন, ও সর্বোচ্চ ফলন দিবে। এই যে মিষ্টি কুমড়া গুলো দেখতেছেন, তো ভরপুর একটা আপনার এই এক্সট্রা খরচ লাগে না অত। এই যে বাগান দেখতেছেন ভরপুর আর কি মিষ্টি কুমড়া হয়ে রয়েছে। তো আরো কিছু কাঁচা বিক্রি করছে স্থানীয় বাজারে। তো সব মিলে আর কি সবচেয়ে বেটার একটা যে মিষ্টি কুমড়া জাত, এটা আপনার হলো থাইল্যান্ডের একটা মিষ্টি কুমড়া জাত। এটা আপনার শীতের মধ্যে সবচেয়ে বেটার ফলন দেয়। আর বর্তমানে যারা পেঁপে চাষ করতেছে, এখনো যারা পেঁপে লাগাইতেছে, পেঁপে লাগানোর কিন্তু আপনার নির্দিষ্ট একটা সময় আছে এরকম না, জাস্ট খালি বৃষ্টির দিন বাদ দেয় আপনি যখন তখনই লাগাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে যে এখন বর্তমানে আপনি মিষ্টি কুমড়া চাষ করতেছে পেঁপে গাছের নির্দেশে, মিষ্টি কুমড়ার জাতটা হলো আপনি খুব নিখুঁত একটা ভালো জাত। এটা বাংলাদেশি একটা জাত, মালিক সিডের ব্ল্যাক স্টোন। এটা চাষ করে আপনারা অন্তত সাথী ফসল হিসেবে ভরপুর একটা লাভজনক করতে পারবেন। বর্তমান যে আপনার সামনে সামনে চলতেছে আপনার এই তরি তরকারি ভরপুর একটা দাম থাকবে, তখন কিন্তু আপনার এই শীতকালে যে সবজির জন্য যে ভরপুর একটা সময় থাকে সিজন, এই সিজনটা কিন্তু সামনে পাবেন না। কাজেই কৃষক এই পেঁপে এবং কি মিষ্টি কুমড়া দুইটা মিক্স করে চাষ করতে পারেন। আর উপরে যে আপনার সর্বোচ্চ এই ফলন আসবে সেটা আপনাদেরকে আমি দেখাই দিছি। পেঁপে গাছে এই গাছটা দেখেন কি হারে আপনার ফুল ফল আসতেছে, আপনাদেরকে এই যে দেখানোর জন্যই করতেছি। এই ফুল ফলগুলো আপনার ভরপুর গ্রোথ পাবে। তারপরে এই যে একটা গাছ ভাঙছে, ভাঙা গাছের আপনি এই গ্রোথটা দেখাই। এই যে দেখেন, এই যে এটা হলো আপনার এই জন্য আর কি দেখা, এই গাছটা সবার আগে আপনার ফলন আসবে, ফুল ফল সবার আগে আপনি এই বাজারে বিক্রি করতে পারবেন, বাজারজাত করতে পারবেন। দেখছেন এই যে কি অবস্থা। আর যারা নতুন লাগাইছে তারা ভাই আপনার আসতেছে, কাজেই এই যে বর্তমান এই ফলনটা এটা আপনার বিক্রি করতে পারবে এই 70 টাকা, 50 টাকা, 60 টাকা এরকম। জানেন যে প্রতি বছরই আপনার পেঁপের দাম থাকে এই সিজনে সর্বোচ্চ। পেঁপের জগতে আপনার এই শাহী জাতি বেটার। এটাই মনে করেন যে আমি যেহেতু পেঁপে নিয়ে কাজ করি, আর পেঁপে ছাড়া অন্য কোনো কিছু নিয়ে কাজ করি না, এই জন্য আপনাদের কৃষকদের আমি একটা জিনিস বলি, আসলে এই পেঁপেটা চাষ করলে তারা এখানে যেমন আপনি দেখেছেন এই যে স্ত্রী পুরুষের একটা ব্যাপার স্যাপার, অনেকে বলে স্ত্রী গায়ে পুরুষ গাছ বেশি হয়। তো এই বাগানে আপনি কোনো একটা জায়গায় আমাকে এই পুরুষ গাছ দেখাতে পারবেন না, কারণ একটা জায়গায় যদি 3টা গাছ থাকে বা 4টা গাছ থাকে, সে বাগানে কিন্তু পুরুষের সংখ্যা 0% থাকবে, এটা আশা করি আসলে। কারণ এই একটার মনে একটা স্ত্রী গাছ হবে। আর এই এখানে যে আপনি দেখতেছেন এই যে এখানে এই ফুল আসছে বা কিছু কিছু পেঁপেতে পরিণত হয়েছে এই ফুলগুলো, তো এটা আপনারা দেখতেই পারতেছেন। আর বর্তমানে যে গাছগুলো আর কি লাগাইছে শীতের আগ দিয়ে বা আগাম ফসলের জন্য, ওগুলো কিন্তু শুধুমাত্র ফুল আসা শুরু করছে। আর এই যে পুরান গাছগুলো এই জন্যই রাখে, প্রতিটা কৃষক রাখার চেষ্টা করে পুরান গাছে, যে আপনার টাকাটা আগায় আসে। এখানে আপনার ফুল থেকে আপনার পেঁপেতে অলরেডি পরিণত হয়েছে, এই যে ছোট ছোট কুশি থেকে। এই হলো সবচেয়ে পুরান গাছ রাখার মজার মজার ব্যাপার এই একটাই, এই মজার ব্যাপার একটাই। এই জন্যই কৃষক সবার আগে বাজারে পেঁপে দিতে পারে, যাতে আরবে ভালো একটা দাম পায়, সেই ব্যক্ত নিয়ে আসলে সবাই পেঁপে চাষ এই পুরান রাখে গাছগুলো। এখানে চককে চক বাগানে পেঁপে পুরান রাখছে, যেখানে আপনার ওই নতুন গাছগুলো ফলন আসা শুরু করবে, আর এটা কিন্তু ওই সময় বিক্রি হয়ে যাবে। এই ফলনগুলো প্রতিটা গাছেই আপনি দেখবার পারবেন কম বেশি আছে।